दूर नगरी, बड़ी दूर नगरी, कैसे आओ रे कन्हाई, कैसे आओ रे कन्हाई, तेरी गोकुल नगरी, बड़ी दूर नगरी, दूर नगरी, बड़ी दूर नगरी। राधे राधे बंधुरा, आशा करी তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আর আমার গোপু সোনা দুজনেই খুব ভালো আছি। তো সকালবেলা গোপাল সোনা জেগে উঠেছে আর স্নান করাচ্ছে আমার ছেলে গোপীচন্দন দিয়ে। দেখতে দেখতে গোপু সোনাকে স্নান করানো সমস্তটা দেখানো তোমাদের কাছে সপ্তম দিন এসে গেল। তো এভাবেই আমার যতদিন দেহ থাকবে আমি গোপাল সোনার সেবা করে যাব। তো দেখো গোপাল সোনা স্নান হয়ে গেছে, এরপর সুন্দর করে রেডি করে দিচ্ছে। তো গোপাল সোনাকে দেখতে যতবারই ভালো লাগে তোমাদেরও হয়তো ততবারই ভালো লাগে। এই নিয়েই আমার সারাক্ষণ গোপালের সেবা করা, তাকে দেখা আর তার সাথে গল্প করা, কথা বলা, আমার যেন সারাটা দিন চলে যায়। তো চলো তোমাদের আজকে একটা ছোট্ট গল্প শোনাই, তোমরা বুঝতে পারবে যে সেই গল্পের মাধ্যমে আমি কি বোঝাতে চাইছি। আর এই পাগড়িটা দেখো একদম নতুন, সেটা পরানো হয়নি, আজকেই পরানো হচ্ছে। তো কেমন লাগছে আমার গোপাল সোনাকে অবশ্যই তোমরা কমেন্ট করে সেটা জানিও। তো চলো আসা যাক সেই গল্পের কথাই। তোমাদের কারোর মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে যে শ্রীকৃষ্ণের তো সেবা বা গোপালের তো সেবা আমরা করি, এত পুজো করি, তবু ভগবান আমাদের কথা শোনেন না কেন? কি তোমাদের কি মনে হয় এরকমটা? যদি মনে হয় তাহলে আজকের এই গল্পটা তোমাদের জন্য। তো শুনে নাও সেই মাহাত্ম্যটা, ব্যাপারটা কি। এরকমটা আমারও মনে হতো অনেক আগে যে সত্যি ভগবান কি শোনেন? যারা হয়তো ভগবানের পুজোই করেন না, এত সেবা করেন না, কিচ্ছু করেন না, তাদের কথা যেন খুব সহজেই ভগবান শুনতে পান। আর আমরা এত কিছু করার পরেও আমাদের কথা কি ভগবান শুনতে পায় না? আমাদের মনে এটা প্রশ্ন ছিল। তো সেই প্রশ্নের উত্তরে তোমাদের জানাই। দেখো, শ্রীকৃষ্ণ বা গোপাল হচ্ছে চুম্বকের মতো, বা ম্যাগনেটও বলতে পারো, ম্যাগনেট বা চুম্বকের মতো। আর আমরা সমস্ত এই জীবজগৎ হচ্ছি ঠিক লোহার মতো। তো আমাদেরকে আকর্ষণ করার ক্ষমতা হচ্ছে শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণের হচ্ছে চুম্বক, তাহলে কতটা পাওয়ারফুল ভাবো আমাদেরকে আকর্ষণ করার জন্য। কিন্তু এখানে একটা কথা তোমাদের বলে দিই, যে লোহার মধ্যে মরিচা পড়ে গেছে, মরচে পড়ে গেছে, সেই লোহাটাকে আকর্ষণ করাটা অতটাও সহজ হয় না। তো যাদের কথা অতি সহজেই শ্রীকৃষ্ণ শুনতে পান, সমস্ত কাজে সফল হন, তাদের গায়ে হয়তো মরচে পড়ে নেই বা মরিচা বা মরচে পড়ে নেই। আর আমাদের কথা যদি শুনতে দেরি হয়, সেটা তো বুঝতে হবে আমাদের এখন দেহে মরচা পড়ে আছে। তো সেই মরিচাকে কি করতে হবে? ঘষে মেজে একদম ঝকঝকে তকতকে পরিষ্কার করে নিতে হবে এই সাধন ভজন ভক্তির মাধ্যমে। তাহলে দেখবে তোমারও ডাক শ্রীকৃষ্ণ শুনতে পেয়ে যাবে। তাও দেখতে দেখতে দেখো সন্ধ্যা আরতি হয়ে গেছে, আর সন্ধ্যের ভোগে আজকে আমার ছেলে বানাচ্ছে পায়েস বা পরমান্ন। সেটা খেজুর গুড় আর গরুর দুধ দিয়ে সুন্দর করে বানাচ্ছে। দেখতে পাচ্ছ ভক্তি কাকে বলে? এসেছিলাম আমি প্রথম ভক্তিপথে, দেখতে দেখতে আমার হাজবেন্ড বলো, ছেলে বলো, সবাই এগিয়ে এসেছে। তো একেই বলে ভক্তি। আমি বলেছি প্রথমেই, হয়তোবা বলিনি, আজ বলে দিচ্ছি, কাউকে বলে কিন্তু ভক্তি করানো সম্ভব না, লজ্জা বোধ করানো সম্ভব না। একটা দুধের শিশু বাচ্চা, তাকে হয়তো বকে এই কাজগুলো তোমরা করাতে পারবে, কিন্তু যখন আমরা বড় হয়ে যাই তখন এই ভক্তি মার্গে আসা বলো, গোপালের সেবা শয়ন দেয়া বলো, বা এতটা ভক্তি করা বলো, সেটা আমরা বলে কাউকে করাতে পারি না যদি মনের থেকে না আসে। ভক্তি অটুট থাকুক সবার মনে, এটাই আমি চাই। তো আমার গোপাল সোনার রাত্রির সেবা কমপ্লিট হয়ে গেছে, আর দেখো শয়নও দেওয়া হয়ে গেছে। আমার গোপাল সেবার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই তোমরা ক্ষমা করে দিও, এবং তোমরা সাজেশন করতে পারো যে আমি আর কিভাবে করলে সেটা ভালো হয়। তো রাধে রাধে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অষ্টম ভিডিওতে।